স্বামী স্ত্রীর সম্পর্ক যেন বর্তমান সময়ে অনেকটা করলা জুস। কারণ আমরা যত বেশি বাহিরের বিনোদনে আসক্ত হব, পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থাকলেও সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। নিজের ঘরে শিক্ষিত গুণবতী রূপবতী বউ থাকলেও এরপরেও পরের ঘরের বউকে পছন্দ হবে। ঠিক একইভাবে পরের ঘরের বউটিও তো কোনো না কোনো ঘরের বউ। ঠিক একইভাবে ঘরে একজন সভ্য ভদ্র দামি নামি অর্থবিত্ত অনেক ভালো চাকরি করে যথেষ্ট ভদ্র ছেলে এমন স্বামী থাকার পরও রোমান্টিক পুরুষ, যে পুরুষ বিনোদন পছন্দ করে তেমন পুরুষ বা পরপুরুষেই আসক্ত হবে। অধিকাংশ পরকীয়ায় লিপ্ত থাকা মানুষগুলো একে অপরকে কখনো বিয়ে করতে রাজি থাকে না। কোনো কারণ এবং কোনো দুর্ঘটনাবশতই তাদের বিয়েটা হতে দেখা যায়। পরকীয়া বা পরনারীতে পরপুরুষে আসক্ত এ ধরনের সম্পর্ক হচ্ছে জাস্ট বিনোদন নেওয়া। ভাইয়েরা এবং বোনেরা, আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন, আপা আপনি জানেন না, পরকীয়াতে দারুণ মজা। তিনি বলেছিলেন পরকীয়াতে কোনো দুঃখ কষ্ট নেই, কেউ কারোর সাথে দুঃখ কষ্ট শেয়ার করা হয় না, জাস্ট আনন্দ বা এনজয় করা হয়। পরকীয়া করাটা অনেক সহজ মনে করে পুরুষ, তার কারণ হচ্ছে পরকীয়াতে কোনো দায়িত্ব থাকে না, কারণ দুজনেই বিবাহিত। যখন কোনো নারীর সন্তানরা অনেক বড় হয়ে যায়, যার যার মতো জীবনযাপন করতে থাকে, তখন এই ধরনের নারীরাও পরকীয়ায় জড়িয়ে থাকে জাস্ট বিনোদনের জন্যে। আমাকে তিনি আরও লিখেছেন, আপা এই পরকীয়াতে কোনো কষ্ট নাই, বরং শুধু আনন্দ আর আনন্দ আছে। আমি তার কমেন্টের উত্তরে কী লিখব সেটা খুঁজেই পাচ্ছিলাম না। অনেকে হয়তো বা এমন লিখত, ঠিক আছে আপনি বেশি বেশি করে পরকীয়া করতে থাকেন, আনন্দ নেন, বিনোদন নেন, কিন্তু আমি ভাই এটা লিখিনি। আমি থমকে গিয়েছিলাম, কি লিখব, কি কথা বলবো ওনাকে। জানেন তো ভাই ও বোনেরা, দুনিয়াতে আমরা কিছু মানুষ আছি, আমরা এই দুনিয়ার সুখ নিয়ে অন্ধ হয়ে গেছি। আমরা মৃত্যুকে ভুলে গেছি আমি বলবো না, আমার তো মনে হয় মৃত্যুকে আমরা সহজে গ্রহণ করেই নিয়েছি, যে মৃত্যু কোনো ব্যাপার না, আজ হোক আর কাল হোক সেটা তো হবেই। তাই মৃত্যু যখন হবে তখন পৃথিবীর যা কিছু আছে সব আনন্দটা উপভোগ করেই এখান থেকে যেতে হবে। এর অর্থ আমরা আখিরাতকে ভুলে গেছি। আমরা আখিরাতকে এখন আর বিশ্বাস করতে পারছি কি আদৌ, যে আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হবে? আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন আমাদের আছে, যে জীবনের হিসাব হবে, যে জীবনের সময় হবে দীর্ঘ অনন্তকালের জন্যে। সেই আখিরাতের জীবনের কথা হয়তো বা আমরা এখন আর বিশ্বাসই করি না, অথবা ভুলেই গেছি। এখন আপনারাই বলেন, আসলে কি আমরা আখিরাতের কথা এখন আর বিশ্বাস করি? অনেকেই হয়তো বা করিই না। এত সুন্দর পৃথিবী সৃষ্টিকর্তা আমাদেরকে বসবাসের জন্য উপযুক্ত করে আমাদেরকে দান করেছিলেন। এই পৃথিবীতে বর্তমান সময়ে আমরা কোনো অশোভনীয়, অশ্লীল, খারাপ, জঘন্য, বিশ্রী কোনো কাজই দেখতে পাই না। সবই যেন আমাদের এখন আনন্দ দেয় এবং বিনোদন দিয়ে যায়। তার জন্য এই পৃথিবীতে অমানবিক কাজ বলে আর কিছু নেই। যা কিছু পৃথিবীতে আছে সবই আমাদের আনন্দের জন্যে এবং বিনোদনের জন্যে। যদি তাই হয়, পৃথিবী খুবই সুন্দর, পৃথিবীতে অসুন্দর বলে কিচ্ছু নেই। আমরা যদি ধরেও নিই, তবু এই করলা জুসের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করতে হলে স্বামী স্ত্রী উভয়ে মিলেই বিনোদন উপভোগ করতে হবে। স্বামীকে অবশ্যই স্ত্রীকে সাথে নিয়েই এই বিনোদনগুলো উপভোগ করা উচিত। যেভাবেই হোক, দুজনে মিলে হোক অথবা একা হোক, স্বামী আলাদা স্ত্রী আলাদা, এভাবেও যদি বিনোদনগুলো উপভোগ করতে পারে তবু সংসারে সুখ থাকবে। কিন্তু আমরা যদি ইসলামকে মানি, তাহলে স্বামী স্ত্রী উভয়ে মিলেই আমাদের দুনিয়ার সকল সুন্দর বিনোদনগুলো উপভোগ করতে হবে।